আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো সি প্লাস প্লাস প্রোগ্রাম তো আপনারা করছেন। আমার এই প্লেলিস্টটা যদি ফলো করেন তাহলে সি প্লাস প্লাস প্রোগ্রাম অলরেডি করা শুরু করে দিয়েছেন এবং বেসিক্যালি যদি সিকোয়েন্সিয়ালি ফলো করতে থাকেন তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটিও লিখতে পারবেন এবং নরমাল কোডও লেখার কথা। যাই হোক, কিন্তু ইতিমধ্যে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভিএস কোডে কোড রানার এক্সটেনশন দিয়ে রান করা হয়, অথবা আপনি চাইলে অন্য আইডি যেমন কোড ব্লকস বা সি লায়ন থেকেও রান করতে পারেন। কিন্তু যেহেতু আপনারা শিখছেন, এটাও আপনাদের শিখে রাখা উচিত কিভাবে টার্মিনালে আপনারা নিজে কমান্ড দিয়ে কোনো সি প্লাস প্লাস কোডের ফাইল কম্পাইল করে রান করতে পারেন। এটা অবশ্যই শেখা দরকার। আই মিন প্রফেশনাল প্রোগ্রামাররা অনেক সময় টার্মিনাল ব্যবহার করে। ইনফ্যাক্ট আমরা বেশিরভাগ সময় টার্মিনাল ব্যবহার করতে অভ্যস্ত। অলরাইট? সো আজকে আমি সেটাই দেখাবো। খুবই শর্ট একটি ভিডিও হতে যাচ্ছে এটা। সো ফার্স্ট অফ অল লেটস সে আমি একটি টেম্পোরারি একটি কোড, আই মিন টেম্পোরারি একটি ফাইল তৈরি করে যেখানে আমি একটি নরমাল একটা কিছু প্রিন্ট করব। হ্যাঁ, তারপর আমি দেখাবো এটা কিভাবে কম্পাইল করে রান করবেন। সো লেটস আমি নরমালি জাস্টলি সি ফাইল না সিপিপি, যেহেতু আমরা সি প্লাস প্লাস নিয়ে কাজ করছি। সি প্লাস প্লাস প্রোগ্রাম, আই মিন কোড। তো লেটস সে প্রথমে আমার ইনক্লুড আইও স্ট্রিং হেডার ফাইল ইউজিং নেমস্পেস std, and এটা আমার মেইন ফাংশন এবং মেইন ফাংশনে আমি সিম্পলি প্রিন্ট করবো হ্যালো ওয়ার্ল্ড এন্ড এন্ডেল নিউ লাইন। অলরাইট, এতটুকুই। সো নরমালি তো আমরা জানি আমরা এখান থেকে রান করে আমরা রান করতে পারবো, কিন্তু আমাদের আজকের কাজ সেটা না। আমাদের আজকের কাজ হচ্ছে কিভাবে টার্মিনাল দিয়ে কোডগুলো রান করা যায় সেটা দেখানো। সো এটা হচ্ছে আমার সেই সোর্স ফাইল সিপিপি। সিপিপি এক্সটেনশন দেখতে পাচ্ছেন, যেহেতু আমি ভিএস কোড এটা সবসময় ইউজ করি, সো ভিএস কোডেরও একটা লোগো দেখতে পাচ্ছেন। অলরাইট। সো প্রথমত হচ্ছে আমার এই সোর্স ফাইলটা, মানে যে ফাইলের মধ্যে আমার কোডটা লেখা আছে, সেই ফাইলটা যেই ডিরেক্টরি বা যেই ফোল্ডারের ভিতরে বা যেখানেই আছে না কেন, সেখানে আমার টার্মিনালটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? যদি আমরা লিনাক্স, ম্যাক অথবা উইন্ডোজ ব্যবহার করি তাহলে আমরা ফোল্ডারের ভিতরেই পাশে রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন টার্মিনাল এই ধরনের কোনো কিছু দেখতে পারবো। বাট যদি ধরেন আপনি টার্মিনাল বাইরে কোথাও বের করেছেন বা বাইরে কোথাও কমান্ড প্রম্পট বা পাওয়ার শেল অন করেছেন, ঠিক আছে? তো তাহলে কিন্তু এই ডিরেক্টরিতে আপনাকে নিয়ে আসতে হবে টার্মিনালটাকে। কিভাবে আনবেন? আমরা এর জন্য সিডি কমান্ড ব্যবহার করি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। স্পেস দিয়ে তারপর এই যে ডিরেক্টরি পাথটা আছে না? সিম্পলি এখানে একবার ক্লিক করবেন, ডিরেক্টরি পাথ চলে আসবে। কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে এখানে কপি করতে পারবেন। তারপর এখানে সিম্পলি সেটি বসিয়ে এন্টার দিলে আমার সেই ডিরেক্টরিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিরেক্টরি যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমার এই ডিরেক্টরি। অলরাইট? আমি যদি এলএস দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইল নেমটা শো করছে main.cpp। সো খুব ইজিয়ার একটা ওয়ে। প্রথমত হচ্ছে আমাদের কম্পাইল করতে হয়। কম্পাইল করার পর আমরা যে অবজেক্ট ফাইলটা পাই সেই অবজেক্ট ফাইলটা রান করি। অলরাইট? যেহেতু আমরা জি প্লাস প্লাস কম্পাইলার ইউজ করি সি প্লাস প্লাস কোড কম্পাইল করার জন্য, সো আমরা যেটা ইউজ করব জি প্লাস প্লাস একটা স্পেস ডাবল ড্যাশ সরি জি প্লাস প্লাস একটা স্পেস এবং হচ্ছে আমার ফাইলের নামটা উইথ এক্সটেনশন মানে ডট সিপিপি সহ লিখতে হবে। ঠিক আছে? আপনি জাস্ট খালি একটু লিখে ট্যাব চাপ দিলেই আপনার উইন্ডোজ রেস্ট অফ দ্য কাজ কমপ্লিট করে দিবে। তো যাক, আমি যাই হোক এখানে আপাতত ম্যানুয়ালি করছি সিপিপি। এবার একটা এন্টার দিব। এন্টার দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন এই যে এখানে ডট ইএক্সি ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি এই কমান্ড ব্যবহার করেন তাহলে বাই ডিফল্ট উইন্ডোজ সবসময় এ ডট ইএক্সি নামে একটা ফাইল কম্পাইল করার পরে সেই ফাইলটা এক্সিকিউটেবল ফাইলটা জেনারেট করে। ঠিক আছে? সো এখানে যদি আপনার 1000টা সিপিপি ফাইল থাকে, আপনি যতবারই কম্পাইল করবেন না কেন আগের a.exe টাই ওভাররাইট হয়ে বারবার আসবে। বাট একটা ওয়ে আছে, আমরা exe ফাইলের নামটাকেও চেঞ্জ করতে পারবো। সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো যাই হোক, এখন আমি কম্পাইল করলাম। কম্পাইল করার পরে আমার এই এক্সিকিউটেবল ফাইলটা চলে আসছে। এখন আমি কোনটা রান করব? আমরা তো জানি আমরা সোর্স কোড রান করি না। সোর্স কোড কম্পাইল করি। কম্পাইল করার পর যেটা আসে, যেমন এখানে একটা এক্সিকিউটেবল বাইট কোড বলতে পারেন বা এক্সিকিউটেবল কোড বলতে পারেন, সরি কোড না, এক্সিকিউটেবল ফাইল বলতে পারেন, .exe আছে উইন্ডোজের ক্ষেত্রে। সো আমরা সিম্পলি এই exe ফাইলটা রান করব। কিভাবে করব? সিম্পলি ./a.exe। আপনি চাইলে ডট লিখে একটা /a দিলেই ট্যাব চাপ দিলে উইন্ডোজ আপনার অটো কমপ্লিটের কাজটা করে দিবে। তো যাই হোক, আমি ম্যানুয়ালি করছি /no space between them and a.exe। রান করা মাত্র দেখতে পাচ্ছেন আমার আউটপুট কিন্তু চলে আসছে। দ্যাটস ইট। ঠিক আছে? সো ধরুন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। লেটস সে এখানে তো আমার একটা কোড ছিল, আমি এই সেম কোডটাই কপি করব, এখানে আরো ফাইল খুলবো। লেটস সে main2.cpp এবং সেম কোডটাই কপি করব, কিন্তু এখানে একটু চেঞ্জ করে দিব hello world from main2, যেন আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে? এখন যদি আমি main2 কম্পাইল করতে চাই, আমি এখানে আপাতত টার্মিনাল অন করলাম, করে আমি সিম্পলি আমার আগের কমান্ডটা দিব, সরি জি প্লাস প্লাস main2.cpp।
এটা দিয়ে যখন আমি এন্টার দেবো, আমি যেহেতু তাকে বলে দেই নাই যে ইএক্সি ফাইলের নেমটা কি হবে, সে কিন্তু নতুন এ ডট ইএক্সি তৈরি করবে, যেটা আগের এ ডট ইএক্সিকে রিপ্লেস করে নতুনটা দিবে। ঠিক আছে, আমি যদি এখন রান করি, দেখেন রিপ্লেস করে ফেলছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু এখন যদি আমি এ ডট ইএক্সিটা রান করি, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড ফ্রম মেইন টু, মানে মেইন টু এর ইএক্সি ফাইল এটা। এখন তাহলে বলতে পারেন মেইন ডট সিপিপি এর ইএক্সি ফাইল কোনটা? মেইন ডট সিপিপি এর ইএক্সি ফাইলটা হারায় গেছে। কেন? কারণ আমি যেহেতু বলছিলাম আপনি যদি শুধুমাত্র জি প্লাস প্লাস ফাইল নেম দিয়ে কম্পাইল করেন, উইন্ডোজ বাই ডিফল্ট এ ডট ইএক্সি ফাইল জেনারেট করে, লিনাক্সের জন্য এ জেনারেট করে নামের ফাইল আর কি। সো যেটা বললাম যে একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডারে যদি অনেকগুলো সিপিপি ফাইল থাকে, আপনারা যদি এই কমান্ড ইউজ করেন, বারবার যেটা হবে অন্য কোডের ইএক্সি ফাইলটাই কিন্তু বারবার রিপ্লেস হয়ে হয়ে নতুনটা আসবে। সো আপনি যদি ধরেন এরকম চাচ্ছেন যে মেইন ডট সিপিপি এর ইএক্সি ফাইল থাকবে, মেইন ডট সিপি টু সিপিপি এর আরেকটা ইএক্সি ফাইল থাকবে, যেটা আপনি পরে আবার রান করতে পারবেন, সেটা কিন্তু করা যাবে না। সো আমরা এই ওয়েতে কম্পাইল করব না, আমরা যেই ওয়েতে কম্পাইল করব সেই ওয়েটা হচ্ছে আমি এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি এটি ক্লিয়ার করে নিচ্ছি এবং এ ডট ইএক্সিটি ডিলিট করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি চাইছি দুটো সিপিপি ফাইলের এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করব, কিন্তু আলাদা আলাদা নামে। কিভাবে করব? আবার আগের মতো জি প্লাস প্লাস, ধরেন আমি প্রথমটা করব মেইন ডট সিপিপি, এরপরে কাজ শেষ না, এখন আমাদের চেঞ্জ আসবে, যেহেতু আমরা এক্সিকিউটেবল ফাইলের নামটা কি হবে সেটাও আমরা জানিয়ে দিব। সো একটি স্পেস দিয়ে সিম্পলি, মানে আমার মতো এই যে আমি একটা স্পেস দিলাম, এরপরে হাইফেন ও অবজেক্ট, আমরা যে অবজেক্ট ফাইলটা তৈরি করব সেটা এখন আমি তাকে বলছি যে তুমি একটা অবজেক্ট ফাইল তৈরি করবা। এখন তাকে বলে দিতে হবে সে যে অবজেক্ট ফাইলটা তৈরি করবে সে অবজেক্ট ফাইলের নামটা কি হবে। ঠিক আছে, লেটস আমি দিচ্ছি মেইন ডট ইএক্সি, এবার আমি এন্টার দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে মেইন ডট ইএক্সি ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে আমি এখানে তাকে কমান্ড দিচ্ছি, জি প্লাস প্লাস কম্পাইলারকে ডাকছি, জি প্লাস প্লাস কম্পাইলার তুমি আসো, তোমার এখন সি প্লাস প্লাস ফাইল কম্পাইল করার কাজ শুরু করতে হবে। ফাইন, জি প্লাস প্লাস চলে আসবে। এখন জি প্লাস প্লাসকে বলতে হবে যে সে কোন সিপিপি ফাইলকে কম্পাইল করবে। আমি তাকে বলছি তুমি মেইন ডট সিপিপি ফাইলকে কম্পাইল করবা, কম্পাইল করে কিসে নিবা? অবজেক্ট ফাইলে নিবা, এবং যে অবজেক্ট ফাইলটা বানাবা সে অবজেক্ট ফাইলের নামটা কি হবে? নামটা হবে মেইন ডট ইএক্সি। ঠিক আছে, সো এখন যদি আমি আবার আগের মতো মেইন ডট ইএক্সি রান করি, দেখতে পাচ্ছেন আমার এই ফাইলের কোডটি কাজ করছে। আমি যদি আবার ভিজুয়াল স্টুডিও কোড খুলি, দেখতে পাচ্ছেন মেইন ডট সিপিপিতে আমার কিন্তু ছিল মেইন ডট সিপিপিতে আমার কিন্তু শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড রান করার কথা ছিল, সেই হ্যালো ওয়ার্ল্ডে রান করে ফেলছে। এখন আমাকে মেইন টু ডট সিপিপি এটা আমি কম্পাইল করতে চাইছি, কিন্তু আমি চাইছি অন্য কোনো নামে। আগের মতো জি প্লাস প্লাস কম্পাইলারটা ডাকলাম, এখন কম্পাইলারকে আমি বলবো সে কোন ফাইলটা কম্পাইল করবে। মেইন টু ডট সিপিপি ফাইলটাকে কম্পাইল করবে, কম্পাইল করে কিসে নিবে? অবজেক্ট ফাইলে নিবে, এবং অবজেক্ট ফাইলটার নাম কি হবে? লেটস আমি দিচ্ছি মেইন টু ডট ইএক্সি, এন্টার দিলাম, দেখুন মেইন টু ডট ইএক্সি চলে আসছে। এখন আমি যদি মেইন টু ডট ইএক্সি জেনারেট করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই মেইন টু ডট সিপিপি ফাইলের আউটপুটই আমি পাচ্ছি। এই যে মেইন টু ডট সিপিপি ফাইলের আউটপুট ছিল হ্যালো ওয়ার্ল্ড ফ্রম মেইন টু, এবং আমি কিন্তু সেটাই পেয়ে গেছি, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম মেইন টু, দ্যাটস ইট। ঠিক আছে, সো এখানে যদি হাজারটা ফাইল থাকে, হাজারটা সিপিপি ফাইল থাকে, তাহলে আপনি হাজারভাবে কম্পাইল করবেন, এবং কম্পাইল করার সময় আপনি তাকে ইনস্ট্রাকশন করে দিবেন, ইনস্ট্রাকশন দিবেন যে সে যে অবজেক্ট ফাইলটা জেনারেট করবে সেই অবজেক্ট ফাইলের নামটা কি হবে। এতে কি হবে, আমার যদি ধরেন মেইন ওয়ান, মেইন টু, মেইন থ্রি, মেইন ফোর, ফাইভ দিয়ে হাজারটা থাকলো, মেইন 1000, আমি মেইন 1000টা ফাইলের জন্য 1000টা আলাদা নাম দিলাম, তো আমরা আলাদাই এক্সিকিউটেবল ফাইল থাকবে। সো যেটা হবে, আমি নতুন করে যখন কোনো ফাইল কম্পাইল করবো, যেহেতু আমার এক্সিকিউটেবল ফাইলের নেমগুলো আমি আলাদা দিচ্ছি, তাহলে ক্ল্যাশ হওয়ার বা ওভাররাইট হওয়ার কোনো চান্স থাকবে না। আমি যখন খুশি আমি আগেরটা রান করতে পারবো। যেমন ধরুন আমি যদি আবার মেইন ডট ইএক্সি রান করি, আমি মেইন ডট ইএক্সি আউটপুট পাচ্ছি, মেইন টু ডট ইএক্সি দিলে মেইন টু ডট ইএক্সি রান মানে আউটপুট পাচ্ছি আর কি। আর একইভাবে আপনারা যখন ধরেন আমি দ্বিতীয় ফাইলটা কম্পাইল করার সময় আমি কিন্তু নাম দিয়েছিলাম মেইন টু ডট ইএক্সি ফাইলে বাইট কোড দিতে হবে, কিন্তু আপনি যদি এখানে মেইন টু না দিয়ে মেইন ডট ইএক্সি বাইট কোড দেন, সে কিন্তু আবার এই আগের মতো মেইন ডট ইএক্সি ওভার রাইট করবে। ঠিক আছে, এই জিনিসটা খুব সাবধান থাকতে হবে। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাকে জানাবেন কমেন্ট করে যে এখানে বুঝতে পেরেছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা। অ্যান্ড যেহেতু প্লেলিস্টটি নতুন, সো মেক শিওর টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। অলরাইট, সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।